প্রিয় উপস্থিতি, আমি যেহেতু ধানের শীষের প্রার্থী হয়েছি, আচরণ বিধিকে আমি সম্মান করি। কারণ আমার কাছে এখন পর্যন্ত মনে হয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনের যে সকল প্রক্রিয়া আছে খুব সুন্দর সুষ্ঠুভাবে চলছে। অর্থাৎ আমি আশা করি লেভেল প্লেইং সঠিক আছে এবং সামনের দিনে থাকবেও। আমি শুধু আমার মায়ের দু একটি কথা স্মৃতিচারণ করতে চাই। আমাদের মাদার অফ ডেমোক্রেসি মরহুমা বেগম খালেদা জিয়ার একটি কথা মনে রাখবেন, ৭১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সকল যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর, তার পরিবারকে দেখার মতো বাংলাদেশে কেউ ছিল না। দুটি তিন সন্তান নিয়ে এক বাড়ি থেকে আরেক বাড়ি, আরেক বাড়ি থেকে আরেক বাড়ি পালিয়ে বেড়েছেন। কিন্তু আমাদের মুক্তিযোদ্ধার বিপক্ষে শক্তি যারা ৭১ সালে গণহত্যা চালিয়েছে, তাদের সহযোগিতায় পাক হানাদার বাহিনী আমাদের নেত্রীকে অ্যারেস্ট করতে এবং জেল খেটেছিল ভাইয়েরা আমার। অনুরূপ ভাবে ৮১ সালের অল্প বয়সে স্বামী হারাইছেন, ৮৫ সালের স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে দেশের মানুষের গণতন্ত্র যখন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, ভোটের অধিকার যখন ছিল না, ঠিক সেই মুহূর্তে আমাদের মা বাঙালি জাতির জন্য মাঠে ঝাঁপিয়ে পড়েছিল। চোখে অশ্রু আসে আমার মাকে এমন ভাবে সহযোগী সরকার নির্যাতন করেছে, পৃথিবীর ইতিহাসে এমন নির্যাতন আর কেউ করে না ভাইয়ের আমার। অনুরূপ ভাবে ২০০৭ সালে এসে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার কুকুরের মতো, বিড়াল ছাগলের মতো আমাদের মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তারপরেও ক্ষান্ত হয় নাই, তার ছেলেকে মেরে মেরুদণ্ড ভেঙেছে, তার আরেক ছেলেকে দেশের বাইরে দিয়েছে, তাকেও বাইরে দিয়েছে। তারপরে তাকে বলা হয়েছিল দেশের বাইরে যান, আপনার জন্য সকল সুযোগ সুবিধা দেওয়া হবে, বাজারও গাড়ি দেওয়া হবে, লক্ষ লক্ষ বিলিয়ন টাকা দেওয়া হবে, আপনি সুখে থাকতে পারবেন। কিন্তু আমার মা আমাদের মাটি ছেড়ে, আমাদের মায়া ছেড়ে, আমাদের দল ছেড়ে দেশের বাইরে যান নাই। উনি বলেছিলেন এই দেশই আমার ঠিকানা, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, এই দেশের ১ ইঞ্চি মাটি ছেড়েও আমি কোথাও যাব না। প্রিয় ভাইরা আমার, তাই আজকের এই শোকাহত সভায় আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো। আমার মা মারা গিয়েছেন, আপনারা আমরা সকলে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মাকে কবরের আযাব থেকে রক্ষা করেন এবং জান্নাতের সর্বোচ্চ আসন জান্নাতুল ফেরদৌস দান করেন। প্রিয় উপস্থিতি।